গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার আর ঘড়িতে বাজে দেখতে পাচ্ছ 11টা। তো 11টা ঘড়ির কাটা 11টা ছুঁয়ে গেছে, কিন্তু সকাল থেকে এখনও শুধু চাই খাওয়া হয়েছে, ব্রেকফাস্ট এখনও হয়নি। তো দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘরে আর ব্রেকফাস্ট করছি। সত্যি কথা বলতে মানে এত পরিমাণে গরম পড়েছে যে এই রান্নাঘর ব্যাপারটাকে না আর একদম নিতে পারছি না, সত্যি কথা বলতে। কারণ তোমাদের ওখানে কার কার ওখানে কীরকম গরম পড়েছে অবশ্যই একটুখানি জানিও। বৃষ্টি হচ্ছে কি না, আমাদের এই কলকাতাতে একটু বৃষ্টির নামমাত্র নেই। মানে সত্যি কথা বলতে রান্নাঘরের কথা শুনলেই ভয় লাগছে, কিন্তু পেট তো শুনবে না, খেতে তো হবেই। তো যাই হোক, রান্নাঘরে এসে আমি এখন শুরু করে দিয়েছি হচ্ছে চিলা বানাচ্ছি, সুজির চিলা। তো এর মধ্যে আমি একটুখানি ডিম অ্যাড করেছি, একটু গাজর, একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, এগুলো অ্যাড করেছি। এতে করে কি মানে খাবারটা বেশ মানে ব্রেকফাস্টটা বেশ হেলদিও হবে। এটা আমি একটু বেশি করেই ব্যাটারটা গুলে নিয়েছি কিনা সবার যাতে আমাদের হয়, তো সেই মতো। তো যাই হোক, এই হচ্ছে বেসন বলছি, সুজির চিলা বানালাম। এবার আমি আর তোমাদের দাদাভাই একটুখানি খেয়ে নিচ্ছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে বুঝতেই পারছো। তো সেই জন্য দুজনের খাইয়েও দিল আমাকে একটু আবার দেখলে। তো যাই হোক, এদিকে আবার বাজারের ব্যাগও চলে এসেছে। বাজারের ব্যাগ থেকে আমি এখন নামাচ্ছি মাছ মাংস, কিছু তো এসছেই, জানি না কী এসছে, এখন খুলে দেখতে হবে। খুললে আমিও দেখতে পাবো আর তোমরাও দেখতে পাবে যে কী এসছে। তো বাজারের ব্যাগ খুলতে বেশ কিন্তু ভালো লাগে যে কী নিয়ে এসছে এটা। তো যাই হোক, এই যে খুলতেই আমার মুখে একদম চওড়া হাসি বেরিয়ে গেছে, কারণ এখানে কাতলা মাছ ছিল। আর কাতলা মাছ মানে খেতে বেশ ভালো লাগে, কার না ভালো লাগে বলো? কাতলা মাছ খেতে কিন্তু সবারই ভালো লাগে, মানে আমার তো আমার ফেভারিট। রুই মাছ একদম খেয়ে খেয়ে কদিন ধরে মুখ বতরে গেছিলো। আর এখানে আরও বেশি চওড়া হাসি বেরোলো চিংড়ি মাছ দেখে, কারণ এটা হচ্ছে আমার ফেভারিট মাছ। তো চিংড়ি মাছ, বেশ বড় বড় চিংড়ি মাছগুলো ছিল, বেশ পছন্দসই বাজার এসছে। আর কদিন ধরে যে রুই মাছ খাচ্ছিলাম, খেয়ে খেয়ে একদম ভালো লাগছিলো না, ওই জন্য হাজব্যান্ডকে বলেছিলাম যে একটুখানি অন্য কিছু নিয়ে আসতে, তো সেই জন্যই নিয়ে এসছে। তো যাই হোক, এবার দেখতে হবে আর ব্যাগের মধ্যে কী কী আছে। এখানে দেখতে বেরিয়ে গেছে আদা, রসুন, আর হচ্ছে পেঁয়াজ, আর এই কালো প্লাস্টিকে রয়েছে আলু। আর কিছু ব্যাগের মধ্যে নেই, তো জন্য হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে কী ব্যাপার, আর কিছু সবজিপাতি নিয়ে আসুনি। তো যেহেতু সোমবার ঈদ আছে, আজকে রবিবার, সেই জন্য মানে বাজারে কিছু সবজিপাতি সেরকম দোকান কিছু বসেনি, ওই জন্য আর নিতে পারিনি। তো যাই হোক, দেখো রান্না করতে করতে পুরো ঘেমে নিয়ে স্নান হয়ে গেছি, প্রচণ্ড গরম পড়েছে। আর সেই জন্য এখন বানাচ্ছি হচ্ছে এই যে লেবুর জল, আখের গুড়, আর হচ্ছে বিট লবণ, আর এখানে হচ্ছে গন্ধরাজ লেবু। যে গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, গন্ধরাজ লেবুর স্মেলটা না মানে খুব ভালো আসে। তো সেই জন্য হাজব্যান্ড খেতে চাইলো যে লেবুর জল খাবে, তো সেই জন্য পাতি লেবুর সাথে গন্ধরাজ লেবুর সাথে এই গুড়ের যে স্মেলটা না খুব ভালো যায়, তো ওই জন্য গুড় দিয়েই বানাচ্ছি। গুড় খেলে শরীর ঠান্ডা থাকে এই গরমে। তো যাই হোক, এত গরম পড়েছে সবারই শরীরটা ভীষণই খারাপ হয়ে যাচ্ছে, তো এই হচ্ছে ব্যাপার। তো দেখো এখন বানাচ্ছি, এখন এটা খাওয়া হবে। আর এদিকে তো রান্না চলছে, এখন রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে দই কাতলা, আর আজকে আমি দই কাতলা করছি। আর কালকের পনির রয়েছে, তো পনিরটা মা যেহেতু মাছ খায় না, তো সেই জন্য পনির মা খাবে। আর একটুখানি করবো হচ্ছে কাঁকরোল আলু ভাজা, একদম সিম্পল লাঞ্চ মেনু হচ্ছে, কোনো এদিক ওদিক কিছু করবো না আজকে। কারণ রান্নাঘর তো যত তাড়াতাড়ি বেরোতে পারি তত তাড়াতাড়ি মঙ্গল আমার মনে হচ্ছে, যত কম সময় রান্নাঘরে থাকা যায় ততই ভালো। তো যাই হোক, আজকে হাজব্যান্ডেরও সেরকম কোনো ডিমান্ড নেই, তো সেই জন্য কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই রান্নাটা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, জাস্ট কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ফুটিয়ে জাস্ট নামিয়ে নেব। এরপর ওই কাঁকরোল আলুটা ভাজবো, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। আর দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে দই কাতলাটা। আজকে আমি কাতলা মাছ দেখে আর লোভ সামলাতে পারলাম না, একদম বসিয়ে দিয়েছি দই কাতলা। তো যাই হোক, এটা করে নিয়ে আমি এখন যাব স্নানে। তো দেখো স্নান টান করে চলেও এসেছি, সমস্ত কাজকর্ম করে। আর স্নান টান করে চলে আসতে আসতেই আবার যে এত ঘাম হয়ে গেল, মনে হলো আবার মানে ঘামেই স্নান করে নিয়েছি, এরকম একটা অবস্থা। গায়ের মধ্যে র্যাশ বেরাচ্ছে, যা তা অবস্থা হচ্ছে। কবে যে বৃষ্টিটা আসবে কে জানে ভাই। বৃষ্টি এলে মানে আমি যে কি খুশি হব আমি জানি, আমার মতো অনেকেই খুশি হবে তোমরা। তো যাই হোক, স্নান টান করে এসে খাওয়া দাওয়া করলাম, করে ভাবলাম একটু এসিটা চালিয়ে শোবো। এদিকে চলে এসেছি এসির দাদা সার্ভিসিংয়ের জন্য এসছে। তো যাই হোক, চলো এখন এরপরে অনেক কাজ রয়েছে, তো চলো মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।